মুসলমানদের ইবাদতকে রোজাকে যারা পূজার সাথে মিলাই, আল্লাহর কসমকে আমি বলতে পারি এখানে তাদের স্বার্থ ছাড়া অন্য কিছুই থাকতে পারে না। কথা বলেন ঠিক কি? এটা কিভাবে বলে একজন মানুষ মুসলমান? আপনাদের আমার তো মনে হয় একজন অশিক্ষিত মানুষ সেও এই কথা বলবে না যে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একই জিনিস। সারা জীবন আমরা পূজার বিরুদ্ধে, কথা ঠিক কিনা বলে? আমাদের আব্বাজান মুসলিম জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কাছে দৃষ্টান্ত রেখে গেছেন, আমাদের কাছে উদাহরণ রেখে গেছেন। মুসলমান ভাইয়েরা, আমার আব্বাজান যখন দুনিয়ার বুকে আগমন করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার বাবা আজর যে নিজের হাতে মূর্তি বানায়, আবার মূর্তির কাছে মাথা নত করে। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আতাত্তাখিযু আসনামান আলিহা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আব্বাজান আমি আপনাকে কেমন দেখতেছি বাবা, আপনি নিজ হাতে মূর্তি বানান, নিজ হাতে মূর্তি বানায় আবার মূর্তির পূজা করেন, মূর্তির কাছে মাথা নত করেন। মুসলমান ভাইয়েরা, আমার হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন কি বলেছিল? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, বাবা তুমি মূর্তির কাছে মাথা নত করো, মূর্তির পূজা করো। বাবা আমি তো তোমাকে দেখতেছি তুমি গুমরাহ পথভ্রষ্ট হয়ে গেছো। বাবা তুমি যেরকম ভাবে পথভ্রষ্ট জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ, পাশাপাশি তোমার সাথে যারা মূর্তির পূজা করে তারাও তো বিপদগ্রস্ত পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। মুসলমান ভাইয়েরা, আমার ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বাবা আজরকে যখন এই কথা বলতেছিলেন, বাবা মূর্তির পূজা করা যাবে না, মূর্তির কাছে মাথা নত করা যাবে না, মাথা যদি নত করতেই হয় একমাত্র আল্লাহ পাকের কাছে মাথা নত করতে হবে। তখন ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ইব্রাহিম তুমি আমাকে যেই কথা বলতেছ এই কথা থেকে যদি তুমি ফিরে না আসো, লা ইল্লাম তানতাহি, ইব্রাহিম এই কথা থেকে যদি তুমি ফিরে না আসো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত ইব্রাহিম জাতির পিতাকে যখন বললেন, ইব্রাহিম তুমি যদি মূর্তির গালমন্দ, মূর্তির অসারতা বর্ণনা করো, বন্ধ না করো, মূর্তির পূজার বিরোধিতা করা বন্ধ যদি তুমি না করো, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, না হয় আমি তোমাকে আমাদের দেশ থেকে বের করে দেব। মুসলমান ভাইয়েরা, আমার ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিলেন? ক্বালা সালামুন আলাইকা, আব্বাজান আমাকে বের করে দিবা, আমি তোমাকে সালাম জানায়া আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। যেই দেশে মূর্তির পূজা চলবে, আমার মূর্তির বিরুদ্ধে কথা বলা যাবে না, আমাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিবা, ও বাবা শুনে রাখো, আমি সেই দেশে থাকতে পর্যন্ত রাজি না, আমি চলে যাচ্ছি। মুসলমান ভাইয়েরা, আমার ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, মুসলমান ইমানদার আল্লাহর সাথে সম্পর্ক রাখবে, পশ্চিমকালেও তারা মূর্তির সাথে সম্পর্ক রাখতে পারে না। কথা বলে ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ ও মুসলমান আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। কি দৃষ্টান্ত রেখে গেলেন? ইব্রাহিম খলিলুল্লাহ যখন দেখলেন আমি ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, গোটা দেশের সকল মানুষ তারা মূর্তির কাজে মাথা নত করে, তারা মূর্তির পূজা করে, কিভাবে তাদেরকে বুঝায়? মুসলমান ভাইয়েরা, আমার ওনার দাওয়াত কেউ গ্রহণ করে না, তার বুঝ কেউ গ্রহণ করে না। ঈদের দিন একদিন তারা সকলে ইব্রাহিমকে এসে বলতেছে, ইব্রাহিম আজকে আমাদের ঈদের দিন, চলো চলো আমরা ঈদের মধ্যে যাব, এবং আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমরা ঈদের কার্যক্রম সেরে আনন্দ ফুর্তি করে আমাদের মূর্তির কাছে গিয়ে মাথা নত করবো, তার পূজা করব, চলো চলো। মুসলিম জাতির পিতা ইব্রাহিম কি বলেছিল? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ক্বালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন আমি অসুস্থ,
আমি মানসিক ভাবে আসলে অনেকটা অসুস্থ, তোমাদের কার্যকলাপ দেখা। যাও যাও, তোমরা তোমাদের ঈদের মধ্যে যায় আনন্দ করো। মুসলমান ভাইয়েরা আমার সকলে যখন চলে গেল, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তখন কি করলেন সবাই জানেন। তিনি যা বলছেন আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে তা উল্লেখ করছেন। সবাই চলে যাওয়ার পর হযরতে ইব্রাহিম বললেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম, আল্লাহর কসম করে আমি ইব্রাহিম বলতেছি, তোমরা চলে যাওয়ার পরে তোমাদের সকল মূর্তি গুলোকে আমি ভেঙে চুরমার করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ।